এই মুহূর্তে নীলফামারী জেলার হাড় কাঁপানো শীত খুব ভালোভাবেই কিন্তু টের পাওয়া যাচ্ছে। গত কয়েকদিন ধরে আহ, ভোর থেকেই ঘন কুয়াশা পড়ছে, সঙ্গে কিন্তু ঠান্ডা বাতাসও বইছে। এর ফলে সকালবেলা এখানকার মানুষের হওয়া অনেকটা কষ্টের হয়ে পড়েছে। বিশেষ করে ভোরের দিকে ঘন কুয়াশার কারণে এখানে সূর্যের দেখা অনেকটা দেরিতে মিলছে। সকাল 9টা বা 10টার পরেও কিন্তু সূর্যের আহ, সকাল 9টা বা 10টার আগে পর্যন্ত কিন্তু রাস্তাঘাটে আমরা দেখেছি যে কুয়াশা থাকছে। এতে করে মানুষের স্বাভাবিক যে চলাফেরা এটি কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি যে গত কয়েক সপ্তাহ আগে থেকে এই নীলফামারী জেলার তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। তবে গত 2 দিন থেকে তাপমাত্রা কিন্তু কিছুটা বেড়ে আহ, 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে আম, আছে। আর এই শীতে সবচেয়ে বেশি কিন্তু ভোগাচ্ছে খেটে খাওয়া মানুষদের, বিশেষ করে দিনমজুর, ভ্যান চালক, রিক্সা চালক ও কৃষি শ্রমিকরা কিন্তু বিপাকে পড়েছেন। সকালে তারা কিন্তু কাজে বের হতে পারছেন না এই তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে। আর যারা এই শীত উপেক্ষা করেও কাজে বেরোচ্ছেন তারা কিন্তু যাত্রী বা কাজ তেমন একটা পাচ্ছেন না, ফলে তাদের আয় কিন্তু অনেকটা কমে যাচ্ছে। আমরা দেখেছি যে খেটে খাওয়া এই মানুষগুলোকে, যাদের অনেকের কাছেই কিন্তু ঠিকমতো গরম কাপড় নেই, আবার অনেকেই কিন্তু শীত বস্ত্রের অভাবে কাজের জায়গায় ঠিকমতো যেতে পারছেন না। এদিকে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে গ্রাম অঞ্চলের চিত্র কিন্তু আরো কঠিন। টিনের ঘর বা টিনের চালার নিচে থাকা মানুষরা কিন্তু রাতে ঠান্ডায় প্রচন্ড কষ্ট পাচ্ছেন এই কুয়াশা এবং ঠান্ডা বাতাসের কারণে। ছোট শিশু আর বয়স্কদের সর্দি কাশি জ্বর এই রোগ, ঠান্ডা জনিত রোগগুলো কিন্তু দিন দিন বাড়ছে। আমরা দেখেছি যে শীত নিবারণের জন্য অনেক পরিবার কিন্তু রাত কাটাচ্ছেন আগুন জ্বালিয়ে। অনেকেই কিন্তু গ্রামেগঞ্জে দেখা গেছে যে দিনের বেলাতেও শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে আগুন জ্বালাচ্ছে। আমরা অন্যদিকে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে কৃষি খাতে কিন্তু শীতের দুটি দিকেই লক্ষ্য করা যাচ্ছে। একদিকে শীতের কারণে কিন্তু সবজি চাষে কিছুটা সুবিধা হচ্ছে, অন্যদিকে কুয়াশা বেশি থাকায় বড় বীজতলা ও সবজির কিন্তু ক্ষতির আশঙ্কাও রয়েছে। তাই কৃষকরাও কিন্তু তাদের চাষাবাদের জন্য আবহাওয়ার যে গতিবিধি সেটির দিকে সতর্ক নজর রাখছেন। এদিকে শীত নিবারণে আমরা দেখতে পেয়েছি জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। তবে এই শীতবস্ত্র কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটা অপ্রতুল। তবে স্থানীয়দের অভিযোগ যে এখনো কিন্তু অনেক শীতার্ত মানুষ সেই সহায়তা পায়নি। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে উত্তরের জেলাগুলো, বিশেষ করে নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, এই জেলাগুলো মূলত হিমালয়ের পাদদেশে হওয়ায় ভৌগোলিক কারণে শীত কিন্তু অনেক আগে ভাগেই চলে আসে এবং দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে কিন্তু শীত থেকে যায় এবং শীতের প্রকোপও কিন্তু অনেক বেশি হয়। তো আমরা কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে, তারা যেটি বলছেন যে সামনের কিন্তু আরো কয়েকদিন এই শীতের অবস্থা থাকতে পারে। অর্থাৎ আহ, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু শীতের তাপমাত্রা আহ, বেশ কম থাকবে। আমরা একটা বিষয় আমরা জানি যে এই তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, তাহলে কিন্তু সে এলাকায় সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আবহাওয়া বলছে যে ভোর তাপমাত্রা হয়তো ফেব্রুয়ারির দিকে কিছুটা বাড়লো, তবে ভোর আর সকালে কিন্তু কুয়াশা আরো ঘন হতে পারে। তাই প্রয়োজন ছাড়া খুব ভোরে কিন্তু বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শিশু বয়স্কদের দিকে বাড়তি নজর দেওয়ার আহ, কথাও কিন্তু বলা হচ্ছে। সব মিলিয়ে আসলে বলা যায় যে এই শীত কিন্তু নীলফামারী জেলার সাধারণ মানুষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের জীবন যাপনের সঙ্গে এই শীতের প্রভাব কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করেছি। শীত নিয়ে নীলফামারী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।